একটি গ্রামে রাহাত এবং তার ছোট ভাই রিয়াদ থাকত। রাহাত ছিল বড় ভাই। জীবনের প্রতিটি মুহূর্তে রিয়াদের দেখাশোনা করত। তাদের বাবা মা ছোটবেলাতেই চলে গিয়েছিলেন, তাই রাহাত ছিল রিয়াদের অভিভাবক, বন্ধু এবং সবচেয়ে বড় ভরসা। রাহাত দিনরাত পরিশ্রম করত যাতে রিয়াদের পড়াশোনা বন্ধ না হয়। সে মজুরি করত, কাঠ কেটে বাজারে বিক্রি করত, কিন্তু সবসময় রিয়াদকে বলতো, তুমি পড়াশোনা করো, একদিন তুমি বড় হবে আর আমাদের জীবন বদলে যাবে। রিয়াদ বুঝতো তার ভাইয়ের ত্যাগ, কিন্তু তার মনে হতো, আমি কেন কিছু করতে পারছি না, কেন ভাইয়ের সব দায়িত্ব কাঁধে নিচ্ছে। একদিন রাহাত গুরুতর অসুস্থ হয়ে পড়ল। বাড়িতে টাকা নেই, ডাক্তার ডাকাও সম্ভব নয়। রিয়াদ তখন সিদ্ধান্ত নিল সে গ্রামের মেলা থেকে কিছু কাজ করবে। রিয়াদ মেলায় গিয়ে পুতুল বিক্রি করার কাজ পেল। সে সারাদিন কাজ করে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল। রাহাত তখন বিছানায় শুয়েছিল। রিয়াদ টাকা হাতে দিয়ে বলল, ভাইয়া, এবার আমি তোমার মতো হব, আমি কাজ করব আর তোমার যত্ন নেব। রাহাত রিয়াদের কথা শুনে হাসলো এবং বলল, তুমি আমার সবচেয়ে বড় শক্তি, কিন্তু মনে রেখো, শিক্ষা তোমার সবচেয়ে বড় সম্পদ। আমি চাই তুমি বড় হয়ে এমন কিছু করো যাতে আমাদের আর কষ্ট করতে না হয়। বছর ঘুরে গেল। রিয়াদ পড়াশোনা শেষ করে শহরে গেল চাকরির জন্য। তার কঠোর পরিশ্রম এবং মেধার কারণে সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। যেদিন সে প্রথম বেতন পেল, সেদিন সে বাড়ি ফিরে এসে রাহাতের হাতে টাকা দিয়ে বলল, ভাইয়া, তোমার পরিশ্রম আজ সার্থক হয়েছে। তুমি আমার জন্য যা করেছো তা কখনো শোধ করতে পারবো না। এবার তোমার বিশ্রাম নেওয়ার পালা। রাহাত চোখের জল ধরে রাখতে পারল না। তার ছোট ভাই আজ তার জীবনের সবচেয়ে বড় গর্ব। রিয়াদ তার গ্রামের জন্য স্কুল তৈরি করলো, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেল। রাহাত সেখানেই শিক্ষক হিসেবে কাজ শুরু করলো। ভাই দুজন মিলে শুধু নিজেদের জীবন নয়, পুরো গ্রামের জীবন বদলে দিল।